কি অবস্থা? সবাই কেমন আছেন বলেন? সবাই কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন ভালো স্যার? আছেন? ঠিক আছে, আচ্ছা। আমরা ফেসবুক মার্কেটিং এর স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন থেকে অপেক্ষা করতেছেন নাকি ফেসবুক মার্কেটিং এর ক্লাস স্যার করতে? ভালো আছি। না? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে ফেসবুক মার্কেটিং এর আপনাদের প্রথম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আজকে প্রথম ক্লাসে আমরা অনেক কিছু নিয়ম কানুন শিখতে হবে আপনাদের, হ্যাঁ? আপনাদের অনেক কিছু সমস্যা আছে, যেমন আপনাদের নামের পাশে কোনো কোড নাম্বার নাই, অনেকের, ম্যাক্সিমাম। ঠিক আছে, এটাতে অনেকের, এত মানুষের কোড নাম্বার ছাড়া আপনারা যে এই গ্রুপের মধ্যে আপনাদের যে একটা ভিডিও দেওয়া হলো, এতগুলো মেসেজ দেওয়া হলো, আপনারা কোনো গুরুত্বই দিলেন না, তাই না? আপনারা সবাই নামের পাশে কিভাবে কোড নাম্বার দিবেন আজকের ক্লাসে দেখাই দিবে। এক, দুই হলো স্ক্রিন শেয়ার করাটা দেখাই দিবে। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা হলো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবেন না। যে হোয়াটসঅ্যাপ দিয়ে ভর্তি হয়েছেন সেই হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার সবসময় কানেক্ট থাকতে হবে। আপনারা হুটহাট করে হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে পরে কি করেন, বিপদে পড়েন। কারণ আপনি কি বিকাশ নাম্বার বা যে কোনো জায়গায় আপনি যদি যে কোনো একটা জিনিস দেওয়ার পরে নাম্বার চেঞ্জ করা কি এত সহজ বলেন? আপনি যদি বিকাশ আলারে ফোন দিয়ে বলেন, ভাই এক কাজ করেন, আমার তো বিকাশে টাকা আছে, আমি নাম্বার চেঞ্জ করে ফেলছি, আমাকে চেঞ্জ করে দেন। এখন যদি বিকাশ যদি বলে যে ঠিক আছে, তা আপনি আগের নাম্বার থেকে কল দেন, অথবা আগের নাম্বার আমি ওটিপি পাঠাচ্ছি সেটা দেন। তা আপনি যদি বলেন যে আগের নাম্বার তো আমার হারাই গেছে, এটা তো আর তুলতে পারবো না, ওটা তো আমার মামু ব্যবহার করে বিদেশে থাকে, ওটা তো আমি আরেকজন থেকে নিয়েছিলাম, তো এগুলি বললে কি বিকাশ আলাদা আপনাকে ঠিক করে দিবে জীবনে? আপনি একটা নাম্বার ব্যবহার করেন, একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন, একটা নাম্বারে আমাদের সাথে জয়েন হবেন, এরপরে বলবেন যে সিম আপনার না। আপনি যখন হারাই যাবেন তখন যে সিম আপনার না, সিম কার আপনি নিজেও জানেন না। কি ব্যাপার? আপনাকে যদি মেসেজ দেওয়া হয় নাম্বার বলেন, মানে আপনি যে আগের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে জয়েন করছেন সেই নাম্বারটা বলেন, আপনি মেসেজ দিচ্ছেন যে নাম্বার তো স্যার মনে নাই। মানে কি যে উদ্ভট কাণ্ড গঠন মাঝে মাঝে দুই একজন। মানে আপনি একটা হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন হচ্ছেন, এত বড় টাকা জমা দিয়ে আমাদেরকে, আপনার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হারাই গেল, আপনার নাম্বারে জানেন না যে নাম্বারটা কি। তাহলে আপনাকে কিভাবে আমরা অন্য নাম্বারে জয়েন করাবো বলেন? আপনি যদি আপনার পুরোনো নাম্বারে বলে না দিতে পারেন, তাহলে আমরা কি বুঝবো যে আপনি যে সেই নাম্বারের মালিক? আপনি চোরও হইতে পারেন, তাই না? আপনি তো বাটপারও হইতে পারেন। আপনি তো যে কোনো লোক আসি বলতে পারে যে আমার ওই কোড নাম্বার, আমার আমাকে অ্যাড করে দেন, তাই না? তো তাহলে আমরা কি অ্যাড করে দিব? তাহলে তো আপনার জায়গায় আরেকজন এসে বলবে, আপনাকে আমি রিমুভ করে দিয়ে আরেকজনকে অ্যাড করে দিব। তাহলে এইভাবে তো চলতে থাকবে। কি ঠিক না বলেন তো? আপনারা জি বলেন, স্যার। কোনো পরিচয় ছাড়া স্যার, একটা জি নাম্বার স্যার। চেঞ্জ করে দেওয়া যাবে বলেন? আপনারা বলেন। না স্যার, হুট করে কাউকে জয়েন যাবেন করতে না। যাবেন না। এখন আপনি না মনে স্যার, ঠিক করেন যে আছে। আপনার কোনো কারণে নাম্বার হারাই গেল, সেবার আপনার, এখন আপনি যে নাম্বার দিয়ে আমাদের সাথে জয়েন হয়েছে হোয়াটসঅ্যাপ দিয়ে, এখন আপনার ওই নাম্বারে মনে নাই, তাহলে আপনাকে কিভাবে অন্য নাম্বারে অ্যাড করি বলেন? সম্ভব? না না স্যার, না না। স্যার। না স্যার। মানে এখন দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি জয়েন হয়েছেন, আমার সাথে ইয়ে করেছেন মেসেজ, আপনার নাম্বার মনে থাকবে না। নাম্বার মনে না থাকুক সমস্যা নেই, নাম্বার তো আপনি খুঁজে বের করবেন নাকি, তাই না? হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার স্যার। করতেছেন নিশ্চয় আপনার ফ্যামিলির কারো নাম্বার, বা কারো না কারো তো এটা আপনার সিম দিয়ে ব্যবহার করছেন, করছেন না নাকি? নাকি আমি আপনাকে দিচ্ছি জি বলেন? স্যার। নাকি চোরে দিচ্ছে, নাকি আপনি চুরি করে নিচ্ছেন, কোনটা? এখন আপনি যদি মানুষের মোবাইল চুরি করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে তো সমস্যা নাকি? জি স্যার। জি স্যার। এখন আমার তো মনে হয় না জি এখানে স্যার। কারো মোবাইল চুরি করে কেউ হোয়াটসঅ্যাপ খুললে তারপর আমাদের সাথে জয়েন হবেন, হবেন এরকম? না স্যার, না স্যার। না স্যার। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কেন বলতে পারবেন না? আপনার সিম কেন হারাই গেলে তুলতে পারবেন না? তারপরে সেই সিম দিয়ে কেন কল দিতে পারবেন না? ঠিক আছে, এখন অ্যাড করার জন্য অবশ্যই আমাদের, আপনাদের আইডেন্টিটি হচ্ছে আপনাদের এখন যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা এই নাম্বারটা আমাদের এখানে এন্ট্রি করা আছে। এই নাম্বারে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এই নাম্বার চেঞ্জ করার আগে আমাকে মেসেজ দিবেন, এবং মেসেজ দিয়ে যে নাম্বার থেকে মেসেজ দিবেন জানা দিতে হবে, সঠিক কারণ জানাইতে হবে যে কেন চেঞ্জ করবেন। 3 দিন সময় দিবেন, 3 দিন পরে আমরা চেঞ্জ করে দিব। 3 দিন পর্যন্ত আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না, গ্রুপও থাকবেন না, যদি আপনি আগে নাম্বার চেঞ্জ করে ফেলেন। আর যদি নাম্বার আগে না চেঞ্জ করে আমাদেরকে মেসেজ দিয়ে জানাই দেন, তাহলে 3 দিন পর্যন্ত আপনি পুরোনো নাম্বার দিয়ে ক্লাস করবেন, তারপর আমরা চেঞ্জ করে দেওয়ার পর নতুন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন। সবাই ক্লিয়ার?
জি স্যার ক্লিয়ার। ওকে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখন আপনাদের হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে আপনাদের ইচ্ছে হইলো কারোর সাথে দুষ্টামি ফাজলামি কইরা হোয়াটসঅ্যাপ চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে, কারো 12টা বাজায় দিবেন, কারোর সাথে ব্ল্যাকমেল করবেন, করে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি চেঞ্জ করে ফেলবেন, হুট করে আমাদের মেসেজ দিবেন, স্যার আমার নাম্বারটা অ্যাড করে দেন। এটা কি মজার কাহিনী বলেন? আচ্ছা আপনি বলেন, আপনি যদি কোনো ভালো মানুষ হন আপনার নাম্বার কেন চেঞ্জ করবেন বলেন? ঠিক না বলেন, আপনারা বলেন। জি স্যার, জি ঠিক। স্যার হোয়াটসঅ্যাপ ঠিক। নাম্বার আপনি যেটা ব্যবহার করেন এটা একটা গুরুত্বপূর্ণ না বলেন? আপনার বন্ধুরা খুঁজবে, জি স্যার। আপনার ফ্যামিলি খুঁজবে। এখন কারা জি নাম্বার চেঞ্জ করে বারবার বলেন? একটা হলো জেনুইনলি হয়তো আপনার হারাই গেল বা কোনো একটা কারণে লক হয়ে গেল, সেটা এক জিনিস, কিন্তু আপনার নাম্বার চেঞ্জ করে ফেললেন আরে বাবা কোনো কারণ ছাড়া, তাহলে এটা হচ্ছে কি দুষ্ট লোক না বলেন? আপনারাই বলেন। জি স্যার কারণ এটা হচ্ছে একজনকে এই নাম্বার দিয়ে ডিস্টার্ব করবে, পরে আবার নাম্বার চেঞ্জ করে আবার আরেকজনকে ওই নাম্বার দিয়ে ডিস্টার্ব করবে। এটা আছে না এরকম অনলাইনে? অনলাইনে যারা এরকম পণ্ডিতি করেন ভাই, কিন্তু বেশিরভাগ সহজ সরলটা করে না, যারা পণ্ডিত তারা করে। এরকম করা যাবে না, হ্যাঁ? আচ্ছা এখন হলো সবসময় নাম্বারটা ঠিক রাখবেন। এক, আপনাদের কোড নাম্বার মুখস্থ রাখবেন। অনেকে কোড নাম্বারও জানে না, মনে নাই, বলে কি স্যার আমার মনে নাই। কি বিপদ, টাকা দিয়ে ভর্তি হয়েছেন, একটা কোড নাম্বার দেওয়া হচ্ছে, মনে থাকে না। ঠিক আছে, তো নামের পাশে কোড নাম্বারটা কিভাবে দিবেন আজকে দেখে নিবেন, স্ক্রিন শেয়ার করা কিভাবে করবেন সেটা দেখে নিবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আর আপনারা হোয়াটসঅ্যাপে সবসময় গ্রুপে মেসেজ ফলো করবেন। ঠিক আছে, অনেকে আছে হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ দেওয়া হয়, আপনারা সেই মেসেজ না দেখে আমাদেরকে মেসেজ দিয়ে বসে, স্যার ক্লাস হবে না, ক্লাসের লিঙ্ক কোথায়? কি বিপদ। ঠিক আছে, তো এটা করা যাবে না। আচ্ছা আমি রিকোয়েস্ট করবো ইয়াকে, ইমনকে, টোটাল নিয়ম কানুন সবকিছু বলে দিয়ে আজকে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে ইমন, রাফি আসো। আচ্ছা ইমন তাড়াতাড়ি সুন্দর করে দেখাই দাও। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি শোনা যায়, ক্লিয়ার আছে। ঠিক আছে, আবি ভাই কিছু বলবেন? আচ্ছা সমস্যা নেই, আপনারা সাপোর্ট দেন। না, ওনারা নতুন ব্যাচ, যদি আপনি একটু ডিরেকশন দিয়ে থাকেন তাহলে ভালো হতো। বলে দেন একটু ওনাদের কাছে। আচ্ছা তাহলে না, শুরু শুনতে করে বলছেন? দিচ্ছি। প্রয়োজন হচ্ছে স্যারের একটু কথা বলে দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে আমাদের আজকে এই ক্লাসে জয়েন করার জন্য। সো প্রথমত আমি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা হচ্ছে কি আমাদের এই ফেসবুক মার্কেটিং এর কোর্সে জয়েন করেছেন একটা কোনো কিছু ভালো কিছু করার জন্য, বা কি ফ্রিল্যান্সিংটা ক্যারিয়ারে একটা ভালো কোনো কিছু শেখার জন্য। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে এই যে আপনাদের ক্লাসগুলো হবে সবকিছু মনোযোগ সহকারে দেখবেন, এবং সব থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে যেটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ক্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন বা ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি জানেন, লিখা পড়তে হবে। সেটা হচ্ছে কি, কি লিখে পড়তে হবে? ইংরেজি লিখে পড়তে হবে, আরবি লিখে পড়তে হবে, উর্দু লিখে পড়তে হবে না, প্রথমত বাংলা লেখাটাকে ভালোভাবে পড়তে হবে। যারা লিখা পড়বেন না আপনারা দেখবেন কি যে না আপনারা পিছিয়ে পড়তেছেন। যেমন গ্রুপে একটা মেসেজ দেওয়া হলো, সেই মেসেজটা আসলে আমি সকলকে রিকোয়েস্ট করব যে সেই মেসেজটা দয়া করে ভালোভাবে পড়বেন। এমনকি যদি আপনি কোনো প্রবলেমেও পড়েন, যেই জায়গায় প্রবলেম পড়বেন সেখানে দেখবেন কি অটোমেটিকলি আপনাকে একটা রেড মার্ক দিয়ে দিবে যে না এই সমস্যাটা হচ্ছে আপনার। যেমন আপনারা অনেকে জুম অ্যাকাউন্ট করতেছেন, জুম অ্যাকাউন্ট করার সময় আপনাদের কি একটা রেড মার্ক আসতেছে, যে জায়গায় কি আপনাকে লিখে আসতেছে যে রিকোয়ার্ড দিস, মানে কি আপনার যেই ফর্মটা দিয়েছে আপনাকে, যে আপনার নাম বা একটা যে কোনো কিছু ফর্ম, সেটা আপনাকে ফিল আপ করতেই হবে, তা না হলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। সো এই যে লেখাগুলো যদি আপনি পড়েন, আসলে আমি মনে করি যে লেখাগুলো যদি আমরা ভালোভাবে পড়ি এবং বুঝি এবং ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে সেটা দেখি, তাহলে কিন্তু আমরা কোনো কোথাও সহজে আটকে আটকে যাব না। ঠিক আছে, এবং আমাদের সাপোর্ট টিম তো আছে। যেমন আমি বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের অনেকে কোড নাম্বার সহ আছে এবং অনেকে কোড নাম্বার ছাড়া আছে। প্রায় আমি দেখতে পাচ্ছি রাইট নাও প্রায় আমাদের 20% স্টুডেন্ট আছে যাদের হচ্ছে কোড নাম্বার নেই নামের সাথে, আর অনেকের আছে কি শুধুমাত্র কোড নাম্বার আছে নাম নেই। আমি যাদেরকে রিকোয়েস্ট করবো যে যাদের শুধুমাত্র কোড নাম্বার দিয়েছেন দয়া করে আপনাদের নামটাও দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাদেরকে যদি কখনো কোল্ড করা হয় আপনাদের ক্লাসের মধ্যে, সো কোল্ড করলে এটা বেটার হবে। ঠিক আছে, সো এখন হচ্ছে আমি আমাদের
একজন দক্ষ টিম লিডার আছে, আপনাদের দুজন টিম লিডার আছে আপনাদের গ্রুপের, যারা আপনাদের দুজনকে সাপোর্ট দেয় আপনাদের গ্রুপটাকে। এটা হচ্ছে একজন হচ্ছে ইমন ভাইয়া, আর একজন হচ্ছে মিস্টার শামীম ভাইজান। সো ইনারা দুজন কি করে আপনাদের গ্রুপে সাপোর্ট দিয়ে থাকে বা গ্রুপে মেসেজ দিয়ে থাকে, তাদের মেসেজটাকে অবশ্যই ফলো করবেন এবং সেই অনুযায়ী আপনারা কি যে কোনো কিছু স্টেপ নিবেন বা কাজ করবেন। যেমন হচ্ছে আজকে একটা ক্লাস হলো সাপোজ, এখন আপনাদের মধ্যে অনেকে মেসেজ করবেন কি জানেন, আমাদের ক্লাস হওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু ভিডিও দেওয়া দেওয়া হয়। এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করেন কি যে ক্লাস শুরু হইলো, ক্লাস হইলো ঠিক আছে, এখন হচ্ছে ক্লাস হইলো না হইলো 1 ঘন্টা না হইলো হইলো আপনারা যেমন 10টায় ক্লাস শেষ হইছে বা 9টায় ক্লাস শেষ হইছে, আপনারা হচ্ছে 11টার দিকে রাতে মেসেজ দিচ্ছেন যে ক্লাসের ভিডিও দিবেন কখন। এটা করে দেবেন, আপনারা অপেক্ষা করবেন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কখনো আপনি ভিডিও না দেওয়া হয় বা না পান, সেই ক্ষেত্রে আপনি মেসেজ দেন। আর এখন পর্যন্ত এমন কোনো কিছু হয়নি যে 24 ঘন্টার ভিতরে আমরা ভিডিও দেইনি, কারণ ভিডিও রেকর্ড হওয়ার 24 ঘন্টার ভিতরে আমাদের সেটা এডিট করতে হয় বা ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য বা ইউটিউবে আন্ডারে নিয়ে যাওয়ার জন্য যেন ঠিকঠাক থাকে, ঠিক সেই রকম করতে হয়। আর আপনাদের ভিডিওগুলো কিরকম থাকবে, সেটা হাইট থাকবে, শুধুমাত্র আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে সেখানে ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখতে পাবেন, আদারওয়াইজ অন্য কেউ ভিডিওটা পাবে না বা দেখতে পাবে না ইউটিউবে। তো থ্যাংক ইউ সকলকে। আমি এখন ইমন ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনাদের সকলকে যেন আজকে স্ক্রিন শেয়ারটা ভালোভাবে শিখিয়ে দেয়, বা মাইক্রোফোন এবং কোড নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথমত কোড নাম্বার এবং তারপরে স্ক্রিন শেয়ার এবং মাইক্রোফোন আনমিউট এবং মিউট। আসলে মিউট করে আছেন সবাই, কেননা আমরা সকল পারমিশন অফ করে রেখেছি, কিন্তু আমরা চাই কি যদি যদি আপনার পারমিশন অফ অনও থাকে সকলের কাছে, তবুও কিন্তু আপনারা যেন মাইক্রোফোনটাকে মিউট করে রাখেন। সেক্ষেত্রে ক্লাসের মধ্যে একটা কি কোনো ধরনের নয়েজ আসবে না। যেমন এখন দেখেন কোনো ধরনের নয়েজ নাই, কিন্তু এক্ষেত্রে করতে হয়েছে কি আমাদেরকে আপনাদের সবাইকে মিউট করে দিতে হয়েছে, আপনারা চাইলেও এখন আনমিউট করতে পারবেন না। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই আপনাদের কি আপনাদের কাছে পারমিশন থাক, যে আপনারা আনমিউট করার পারমিশন থাক, আপনারা যে কোনো সময় যেন আনমিউট করতে পারেন। কিন্তু সেই আনমিউটটা কি আপনি শুধুমাত্র কাজের সময় করেন বা যখন সাপোর্ট নেবেন তখন করেন। এক্সট্রা ক্লাসের টাইমে যখন আপনি আনমিউট করে কথা বলবেন, সেই ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে, সেই ক্লাসে যে সবার একটা মনোযোগ ছিল সেই মনোযোগটা উঠে অন্য জায়গায় চলে যাবে, অ্যান্ড দ্যাটস ইট, যে ক্লাসটা একটা মানে দেখা যায় মনোযোগ সহকারে হবে না। সো আমি সকলকে রিকোয়েস্ট করবো যে এখন যেটা দেখানো হবে সেটা মনোযোগ সহকারে একটু দেখেন। থ্যাংক ইউ সকলকে। ঠিক আছে, ধন্যবাদ রাব্বি ভাইয়াকে। আচ্ছা, আমি একটু সকলের উদ্দেশ্যে কথা বলি। আচ্ছা, অনেকে আছে কোড নম্বর দেয়া নাই, কালকে সকালে আমাকে মেসেজ দেবেন যারা কোড নম্বর জুম অ্যাকাউন্টে দিতে পারে নাই। আর অনেকে আছে আপনার কোড নম্বর এখনো আপনার জানা নাই, আপনি কালকে সকালবেলা যারা কোড নম্বর জানেন না তারা আমাকে মেসেজ দেবেন, আমি বলে দেব। আর এখন আমরা একটু আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেব, আজকে যেহেতু আপনাদের প্রস্তুতিমূলক ক্লাস, আমরা আজকে দেখিয়ে দেব আপনাদের ক্লাসের লিংক আপনারা কিভাবে আপনাদের কাছে রাখবেন বা কালেক্ট করে রাখবেন। তো এটা আপনাদের আমরা একটু আজকে দেখিয়ে দেব। আর স্ক্রিন শেয়ার আমরা দেখিয়ে দেব আপনারা কিভাবে স্ক্রিন শেয়ার করবেন। আপনাদের যদি কোথাও সমস্যা হয় আপনারা আমাদের কাছে সেটা দেখাবেন কিভাবে। তো আমি স্ক্রিনটা শেয়ার কিভাবে করবো আমি একজনকে দেখাই দিচ্ছি, আপনারা যারা আছেন সবাইকে দেখিয়ে দেওয়া হবে, পরবর্তী দিন দেখিয়ে দেওয়া হবে, আজকে শুধু আপনাদের আমরা আচ্ছা দেখা ইমন দেবো। ভাইয়া, আমি একটু বলতে বলেন। দুঃখিত একটু ডিস্টার্ব করার জন্য, মানে কোড নাম্বারটা আগে যদি দেখতেন ভালো হতো মেবি, না, অনেকের কোড অনেকে নাম্বার নেই তো, তো। আচ্ছা এটা কালকে ঠিক মানে করে মার্ক দেবো করে সবাইকে। ওদেরকে একটু বলে দেন, নাম্বারটা হ্যাঁ, রিনেম তাহলে করে ওনারা কিভাবে ঠিক সেটা মতো। দেখাই দাও, ফোন নাম্বারটা রিনেম করে কিভাবে একজনকে স্ক্রিন শেয়ার করে আগে দেখাই দাও, তারপর স্ক্রিন শেয়ার করা ঠিক সেটাই আছে, তো হয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, কোড নাম্বারটা আপনারা দেবেন কিভাবে দেখেন, আপনারা জুমে জয়েন করার পরে নিচে অনেকগুলো অপশন আছে, ওখান থেকে দেখেন আপনাদের নিচে মিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, 2 নম্বর 3 নম্বর যে অপশন আছে ওখানে ক্লিক করবেন। দুইটা মানুষের আকৃতির ছবি দেওয়া আছে, ছবিতে ক্লিক করার পরে দেখেন আচ্ছা ইমন ওখানে ভাই, আপনার স্ক্রিনটা নাম শেয়ার আসবে। করে দেখালে ভালো হতো, স্ক্রিনটা যদি শেয়ার আপনি স্ক্রিনটা শেয়ার করে ফোনে স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান তাহলে বেটার হবে, ওনারা বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। জি, মোবাইল স্ক্রিনটা শেয়ার করেন, পরে এখানে অপশনগুলো একটু দেখিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রবি ভাইকে। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনারা এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, 3 নম্বর অপশন আছে পার্টিসিপেন্ট, এখানে ক্লিক করবেন। পার্টিসিপেন্টে ক্লিক করার পরে এখানে সকলের নাম আছে, প্রথমে যে নামটা থাকবে সেটা আপনার।
বাকি যেগুলো থাকবে সেটা বাকি সবার। তো পার্টিসিপেন্ট আসার পরে আপনার যে নাম আছে এই নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে দেখেন এরকম দুইটা অপশন আসবে। এটা অপশন একটা আছে রাইস হ্যান্ড। রাইস হ্যান্ডে ক্লিক করলে আপনার একটা হাত উপরের দিকে উঠবে। আপনার যখন কোনো সমস্যা থাকবে, আপনারা যখন বলবে হ্যান্ড রাইজ করতে, তখন আপনারা হ্যান্ড রাইজ করবেন, মানে হাত উপরের দিকে উঠাবেন। দেখেন আমার নামের পাশে কিন্তু একটা হাত উপরের দিকে উঠে আছে। আপনাদের যখন আমরা বলবো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে হাত উঠান বা হ্যান্ড রাইজ করেন, তখন আপনারা এভাবে হ্যান্ড রাইজ করতে পারবেন। আর একই ভাবে আপনারা হ্যান্ডটা নামিয়ে দিবেন। আমি একটু লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, দেখেন আমার নামের পাশে কিন্তু এখন হাতটা নেমে গেছে। এখন সবাই যারা হাত উঠাইছিলেন তারা একটু কষ্ট করে হাতগুলো নামিয়ে দেন। আর নামের সাথে কোড নাম্বারটা কিভাবে দেবেন, আমি এখানে দেখেন আবার একটু ক্লিক করি। আমার নামের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন। নামের উপর ক্লিক করার পরে দেখেন এখানে রিনেম নামে একটা অপশন আছে। এই রিনেমে ক্লিক করার পরে আপনার দেখেন এখানে আমার নাম দেওয়া আছে ইমন খান, সাথে লেখা আছে টিম লিডার। আমি এটা একটু ডিলিট করে আপনাদের নামের সাথেই মিল করে দিচ্ছি। ধরেন আপনার নাম লিখেছেন, নাম লেখার পরে আপনার কোড নম্বর দেওয়া আছে, কোড নম্বর দেওয়া আছে FM, তারপরে আপনার হাইপেন দিতে পারেন অথবা এইটা দিতে পারেন। দেওয়ার পরে আপনাদের কোড নম্বর শুরু হয়েছে আপনার 56 দিয়ে। 56 সাথে আপনাদের দেখা যাবে 2টা বা 3টা কারো কারো যেই সংখ্যাটা দেবে স্যার, সেটা আপনি বসায় দেবেন। তো আমি এখানে আমি একটা দিচ্ছি 250। এটা লেখার পরে ওকে ক্লিক করলে দেখেন আমার নামের সাথে কিন্তু এখন আমার কোড নাম্বারটা চলে আসছে। যারা এখন কোড নাম্বারটা দিতে পারেন নাই, তারা একটু কষ্ট করে এইভাবে কোড নাম্বারটা দিয়ে দেন। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। এখনো অনেকের কোড নাম্বারটা দেওয়া নাই। আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু দু একজনের কথা নিচ্ছি, দেখি আমাদের বোঝাইতে কোনো সমস্যা থাকলে। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন বা আমি যেটা দেখাই দিচ্ছি সেটা কি বুঝতেছেন? আপনাদের এখন বিজ্ঞাপনের পারমিশন দেওয়া আছে। জি ভাই স্পষ্ট বোঝা জি যাচ্ছে জি জি ভাই ঠিক আছে, জি ধন্যবাদ সবাইকে। যারা এখনো কোড নাম্বারটা দিতে পারেন না, তারা এখন কোড নাম্বারটা দিয়ে দেন। ঠিক আছে, এইভাবে ভাইয়া আপনারা বুঝতে কোড নাম্বারটা পারছি। দিয়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর আমি এখন একজনকে স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো স্ক্রিন শেয়ার কিভাবে করবেন। আচ্ছা, আমি সবার মাইক্রোফোনটা একটু বন্ধ করে দিচ্ছি। আমি এখন সবার মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছি। আমরা এখন একজনকে নাম ডাকবো। আপনি একটু আমার সাথে কথা বলবেন, আপনাকে আমরা কথা বলার পারমিশনটা দিয়ে দেব। আমি একটু একজনের সাথে কথা বলি দেখি। আচ্ছা, জুয়েল ভাই আছেন? কোড নম্বর FM562111। আপনাকে আনমিউট করে পারমিশন দেওয়া হয়েছে, আপনি আনমিউট করেন। জি ভাইয়া করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি আপনাকে এখন আমরা স্ক্রিন শেয়ার কিভাবে করবেন আপনাকে আমরা শিখাই দেবো। ঠিক আছে, আপনি একটু আমাদের কথা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। মিউট, স্টার্ট ভিডিও, পার্টিসিপেন্ট, চ্যাট, রিয়াকশন, একটা কার্টুনের ছবি দেওয়া আছে। কার্টুনের ছবির পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, ওখানে একটু ক্লিক করেন। কোথায় ভাইয়া? ক্লিক পাই করেছেন? নাই তো। নিচে দেখেন, নিচে অনেকগুলো অপশন আছে। শেয়ার, SHARE, শেয়ার, দেখেছেন? ভাই আমার কথা কি শুনতেছেন? আচ্ছা, উনি হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না, আমরা একটু অন্য একজনের সাথে কথা বলি। আচ্ছা, উনি মিউট হয়ে গেছে তো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা MD আলাম, কোড নম্বর স্ক্রিন শেয়ার। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনারা আমরা যা বলবো আপনারা আমরা বলা ছাড়া আপনারা কেউ স্ক্রিনটা শেয়ার করবেন না, ঠিক আছে? আলম ভাই শুনতেছেন আমার কথা?
জি ভাইয়া বলেন। আচ্ছা দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, ওখান থেকে দেখেন রিয়াকশন একটা কার্টুনের ছবি দেওয়া আছে, ওর পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে। জি জি ভাইয়া দেখছি, ক্লিক করছি। ওই শেয়ারে ক্লিক করে হ্যাঁ করছি। অন্য যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, সবাইকে দেখিয়ে দেওয়া হবে, আপনারা একটু আপাতত শুনেন। শেয়ারে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আসবে, হ্যাঁ ভাইয়া আছে। ওখান থেকে নিচের দিকে যান, দেখেন ক্যামেরার উপরে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া করছি। হ্যাঁ, স্ক্রিনে ক্লিক করার পরে আপনার স্টার্ট ওখানে নাও। লেখা আসবে স্টার্ট নাও। স্টার্ট নাও। হ্যাঁ স্টার্ট নাও ক্লিক করেন। জি করছি। আচ্ছা দেখেন আপনার স্ক্রিনের চারপাশে সবুজ কালারের একটা বর্ডার চলে আসছে, আপনি খেয়াল করেছেন? জি জি। এটা যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্ক্রিনটা এখন শেয়ার হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেছেন। আমরা আর একটা জিনিস আজকে দেখায় দেই। আপনি প্লে স্টোরে যান, আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে, আচ্ছা স্ক্রিনটা অফ করে দিয়েছেন, ঠিক আছে সমস্যা নাই, আমরা অন্য একজনের সাথে কথা বলি। আমরা এবার একটু একটা আপুর সাথে কথা বলি দেখি। আফরিন ইসলাম, কোড নম্বর FM56126, আনমিউট করেন। আনমিউটে পারমিশন দেওয়া হয়েছে আপনাকে। জি স্যার করছি। আচ্ছা স্ক্রিন শেয়ার কেউ করেন, আমি একটু বলি ওনাদেরকে, অনুমতি ছাড়া কিন্তু স্ক্রিন শেয়ার করা যাবে না, ঠিক আছে? জি বাকি স্যার। যারা আছেন আশা করি সবার কথা শুনতেছেন। আপু আপনি একটু আমার কথা শুনতেছেন? ক্লিয়ার শোনা যায় আমার কথা? জি স্যার শোনা যায়। ঠিক আছে আপু, আপনি সম্ভবত ইয়ারফোন ব্যবহার করতেছেন, আপনি একটু কষ্ট করে ইয়ারফোনটা খুলে আমাদের সাথে কথা বলেন। জি ইয়ারফোনটা খুলে কথা বলেন, আপনার কথাগুলো ভালো করে স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনি শেয়ারে ক্লিক করেন, নিচে দেখেন শেয়ারে আছে, শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করেন। স্যার করছি। আচ্ছা আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, আমরা একটু দুঃখিত, আপনাকে না নিয়ে আমরা একটু অন্য একজনকে নিয়ে, আপনি একটু কষ্ট করে মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছি, আপনি একটু অপেক্ষা করেন। আচ্ছা, বর্ষা, কোড নম্বর FM56198, আপু আনমিউট করেন। আপনাকে আনমিউট করে পারমিশন দেওয়া হয়েছে, আপনি একটু মাইক্রোফোনটা চালু করেন। জি স্যার চালু আছে। ঠিক আছে আপু, দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, ওখান থেকে শেয়ার নামে যে অপশন আছে ওখানে ক্লিক করেন। হ্যাঁ করছি। শেয়ারে ক্লিক করার পরে স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ করছি। দেখেন আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ স্টার্ট নাও আসছে। আচ্ছা স্টার্ট নাও আসছে, আমি একজন একটু শেয়ার করেছেন, ওনারটা অফ করে দিচ্ছি। আমরা কিন্তু বারবার বলতেছি আপনারা অনুমতি ছাড়া কেউ শেয়ার করবেন না, স্ক্রিন শেয়ারটা করবেন না, যাদের বলা হয় নাই তারা এখনো স্ক্রিন শেয়ার করবেন না। আপনারা নতুন আছেন, আমাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাকি যারা আছেন মোবাইল আপনার হাতে আছে, সুন্দর করে আমাদের কথাগুলো শুনেন, এতে করে আপনাদেরই ভালো হবে। আমরা কোনো যখন সমস্যায় পড়বেন আপনাদের আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আপু স্টার্ট নাও আছে, স্টার্ট ক্লিক করেন। আচ্ছা স্যার। স্টার্টে ক্লিক করেছেন আপু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি আসে একটু বলেন। স্যার এখানে তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে না, আপনার ওখানে পারমিশনটা দেওয়া নাই, অনেকের পারমিশন দেওয়া থাকে, অনেকের পারমিশনটা দেওয়া থাকে না। আপনার ওখানে এখন কি আসে, অনেকগুলো অ্যাপস আসছে নাকি অন্য কিছু আসছে একটু বলেন। অনেক অ্যাপ আসছে, স্টার্ট নাও দেখা যাচ্ছে শুধু। আপনি অনেকগুলো যদি অ্যাপস আসে নিচে দেখে দেখেন আপনার জুম অ্যাপ আছে, নিচে একদম নিচে আসেন দেখেন, হুম। জুম অ্যাপে ক্লিক করেন। হ্যাঁ করছি। করার পরে এখন কি আসে একটু বলেন। এখন তো স্যার শুধু অ্যাপই আসছে, আর কিছু আসতেছে না। আচ্ছা অ্যাপে ক্লিক করার পরে আপনি একটা পারমিশন চাইবে, পারমিশনটা হ্যাঁ দিয়ে দেন। পাঠিয়েছিল, হ্যাঁ অ্যালাউ দিছি। হ্যাঁ দেওয়ার পরে আপনি একবার ব্যাকে ক্লিক করেন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ওকে। হ্যাঁ এখন হয়েছে।
হ্যাঁ, আপনার স্ক্রিনের চারপাশে দেখেন সবুজ কালার একটা বর্ডার চলে আসছে, তার মানে আপনার হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ, আপনি প্লে স্টোরে ক্লিক করেন। আচ্ছা, প্লে স্টোরে ক্লিক করার পরে উপরে সার্চ অপশন আছে, ওখান থেকে আপনি একটা আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে, DOCS, একটু একটু কষ্ট করে লেখেন, DOCS, CS। এখন সার্চ করেন। আচ্ছা, নিচেরটা? হ্যাঁ, 2 নাম্বার যে অ্যাপসটা আছে ওটা একটু কষ্ট করে ইনস্টল করেন। আচ্ছা, তা আমি আমার ফোনে তো আপনি স্পেস কম, এই কারণে এখন হবে না মেবি, এগুলো ডিলিট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা তাহলে অন্য একজনকে দেখিয়ে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে স্ক্রিনটা অফ করে দেবেন। এখন স্ক্রিনটা অফ করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। আপনি এখান থেকে বের হয়ে জুম অ্যাপ আছে ওখানে ক্লিক করেন। ওকে, দেখেন নিচে একটা, হ্যাঁ, স্টপ শেয়ার লেখা আছে, ওখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপু আপনাকে। আমরা অন্য একজনকে দেখাই দিচ্ছি। আপনার যেহেতু মোবাইলে স্ক্রিনটা বা স্টোরেজ কম, আপনি আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দিয়েছি। আমরা এবার একটা ভাইয়ার সাথে কথা বলি, দেখি। খায়রুল, কোড নম্বর FM56120, আনমিউট করেন। জি ভাই। স্ক্রিনে আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, আপনি শেয়ারে ক্লিক করেন। জি। শেয়ারে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, ওখান থেকে আপনি নিচের দিকে স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। বাকি যারা আছেন অন্য কেউ ক্লিক করবেন না কোথাও। জি ভাই, করছি। হ্যাঁ, করার পরে স্টার্ট নাও আসবে, ওখানে ক্লিক করেন। জি। তারপরে কি আসে একটু বলেন। অনেকগুলা অ্যাপস আসতেছে। আচ্ছা, ওখান থেকে আপনি আপনার যে জুম অ্যাপ আছে ওইখানে ক্লিক করেন। জি। ক্লিক করার পরে আপনি ওখানে একটা পারমিশন চাবে, পারমিশনটা অ্যালাউ করে দিয়ে দেন। জি জি, পারমিশন দিয়ে দিছি। ঠিক আছে, পারমিশন দেওয়ার পরে আপনি একবার ব্যাকে ক্লিক করেন। জি। দেখেন আপনার স্ক্রিনের চারপাশে সাদা কালারের একটা বর্ডার চলে আসছে, দেখতেছেন? জি ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আপনি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে সার্চ ঢুকছি। করেন DOCS, ডি OCS। ডক্স জি, এটা ইনস্টল একটু করব। কষ্ট করে, হ্যাঁ জি, ইনস্টল করেন। আচ্ছা, এই অ্যাপস ইনস্টল করার, আমি একটু বলি শোনেন। এই অ্যাপসটা ইনস্টল করার প্রয়োজন কি, এখানে আমরা আপনাদের যে ক্লাস গুলো হবে ক্লাসের লিংক আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেই লিংক গুলো আপনারা আপনাদের নিজেদের কাছে কালেক্ট করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই। কিভাবে করবেন আমি আপনাকে দেখায় দেব, ঠিক আছে? জি। আমরা একটু সবাই চেষ্টা করি আপনার স্ক্রিনটা শেয়ার হওয়া, আপনার অ্যাপস ইনস্টল হয়ে গেলে আমরা দেখিয়ে দেবো আপনাদের। হয়েছে। ঠিক আছে, আপনি এখান থেকে বের হয়ে যান। জি ভাই। আপনাদের গ্রুপে আমি একটা লিংক দিয়েছি, একটু ব্যাকে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। জি ভাই, নিচে আসেন, নিচে আসেন, দেখেন নীল আসছি। কালার,
নীল কালার যে লিঙ্কটা আছে আপনি এর উপরে ক্লিক করেন। এই যে জয়েন না না, জয়েন না, HTTP, এখানে নীল কালার একটা লেখা আছে না, ওখানে ক্লিক করেন। করছি। দেখেন আপনি যখন ওখানে ক্লিক করবেন আপনাকে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আছে আপনাদের ক্লাসে সরাসরি সেখানে নিয়ে আসবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন বা সবাই। ওখানে একটা অ্যাড আছে, একটা ডিলিট করে দেন। জি জি আপনাদের যখন ক্লাসটা শেষ হবে পরের দিন আমরা লিঙ্ক আকারে আপনাদের ভিডিওটা দিয়ে দেব। আপনারা এখান থেকে সরাসরি আপনাদের ভিডিওটা দেখতে পারবেন, আপনাদের ক্লাসে যেটা করানো হয়েছে। আপনি এখান থেকে বের হয়ে আসেন, বের হয়ে আপনি আবার হোয়াটসঅ্যাপ জি গ্রুপে ভাই আসেন। আসছি। এখন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, আপনাদের গ্রুপে ক্লিক করেন। এখন ওই নীল কালার যে লেখাটা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখেন। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করেন। আপনার পারমিশনটা দেওয়া ছিল না, এখানে না, ব্যাকে ক্লিক করেন। আপনি তো কলে জয়েন করেছেন, এখানে কেন? ডিল কলটা কেটে দেন, এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করেন। এই যে নিচে আমি যে লিঙ্কটা জাস্ট দিয়েছি মাত্র সেখানে ক্লিক করেন। আচ্ছা, আপনি বের হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, আমি একটু বলে দিচ্ছি, আবার একটু শুনেন কথা। আচ্ছা দেখেন, উনি কিন্তু নতুন নতুন অবস্থায় কিন্তু আপনারা সবাই ভুল করবেন, যার কারণে আমরা বারবার দেখিয়ে দিচ্ছি। বাকি যারা আছেন জি কষ্ট ভাইয়া করে একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আসার জি পরে জি আমি যে লিঙ্ক, হ্যাঁ, আমি যে লিঙ্কটা দিয়েছি, HTTP ইউটিউবের লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনি ধরে রাখেন। জি ভাইয়া এখানে ধরে রাখার পরে এই লিঙ্কটা কপি হয়ে যাবে, দেখেন এই লিঙ্কটা কপি হয়ে গেছে, ঠিক আছে? জি ঠিক আছে, ধন্যবাদ। আপনি এখন এখান থেকে বের হয়ে যান। বের হয়ে আপনি যে অ্যাপসটা ইনস্টল করলেন ওখানে ওখানে ক্লিক করেন, ওই অ্যাপস এর ভেতরে যান। ঢুকছি ভাইয়া। হ্যাঁ, ঢোকার পরে আপনার সম্ভবত এইটা আগে ব্যবহার করছেন আপনি। জি জি করছি। ঠিক আছে, সমস্যা নেই। দেখেন এখানে আসার পরে আপনাদের এরকম থাকবে না, ওনার যেহেতু ব্যবহার করেছিল। নিচে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করেন। জি প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এই দেখেন নিউ ডকুমেন্ট, এই কলমে একটা চিহ্ন আছে, এই কলমের উপর ক্লিক করবেন। করছি। ক্লিক করার পরে আপনার এখানে লিখতে হবে, আপনি এক লেখেন প্রথম ক্লাস, আপনি বাংলায় লেখেন অথবা ইংরেজিতে লেখেন, এটা আপনার ইচ্ছা। আপনি নিজেরা আপনি যেভাবে গুছিয়ে রাখবেন সেভাবে লেখেন একটু, প্রথম ক্লাস এর লিঙ্ক। জি ভাইয়া আপনি একবার এন্টার ক্লিক করেন, এন্টার ক্লিক করে নিচে আসেন। আরেকবার একটু এন্টার আসছি। ক্লিক করে নিচে আসেন। আরেকবার একটু আসেন। জি আর এখন ওই দেখেন ওখানে চাপ দিয়ে ধরে রাখেন, আপনি যে লিঙ্কটা নিয়ে আসছেন সেটা এখান থেকে পেস্ট করে দেন। জি ভাইয়া হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে আমি একটু বলি, একটু শুনেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আপনার লেখাটা কিন্তু কালো হয়ে আছে, ঠিক আছে না? জি জি আপনি ওখান থেকে একটা স্পেস অথবা এন্টার ক্লিক করেন, দেখেন আপনার ওইটা লিংক হয়ে যাবে। স্পেস অথবা এন্টার ক্লিক করেন, দেখেন নীল কালার হয়ে যাবে। জি ভাইয়া, হয়েছে। জি, এখন আপনি চাইলে এখান থেকে আপনার ক্লাসের ভিডিওটা দেখতে পারবেন। আপনি এই নীল কালার যে আছে ওখানে একটু ক্লিক করেন। দেখেন ওখানে ওপেন লেখা আছে। জি
ওপেনে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের ক্লাসের ভিডিওটা দেখতে পারবেন। জি জি ঠিক আছে, আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আমি একটু সবার মাইক্রোফোনটা চালু করে দেবো, চালু করে দিয়ে আবার একটু কথাগুলো আপনি ভাই একটু কষ্ট করে স্ক্রিনটা অফ করে দেন। স্ক্রিন অফ করার জন্য আপনি জুম অ্যাকাউন্টে আসেন, আপনার জুম যে অ্যাপস আছে অ্যাপস এর ভেতরে আসেন। জি ভাইয়া, জুমে আসছি। আসার পরে দেখেন স্টপ শেয়ার লেখা আছে, এখানে ক্লিক করেন। জি ভাইয়া। আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। জি ধন্যবাদ আপনাকে, একটু কষ্ট করে মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন। ঠিক আছে, আমি একটু সবার সাথে কথা বলে দেখি কারো কোথাও সমস্যা আছে কিনা। আপনারা একটু অপেক্ষা করেন, আমি মাইক্রোফোনটা চালু করে দিচ্ছি।